আজকের ভিডিওতে বেলি এবং বেকি লিঞ্চকে নিয়ে কথা বলবো, কেননা তারা দুইজন এখন র এবং স্ম্যাকডাউনের নিউ ওমেন্স চ্যাম্পিয়ন। প্রথমে কথা বলবো বেলিকে নিয়ে। ড্যামেজ কন্ট্রোল যে টিমটা হয়েছিল সেই টিমটি সৃষ্টি করেছিল বেলি, মানে বেলির হাত ধরে ড্যামেজ কন্ট্রোল টিমটি এতদিন চলছিল এবং ড্যামেজ কন্ট্রোলের টিম মেম্বারগুলো ভালো ভালো ম্যাচ উপহার দিয়েছিল। ইয়ো স্কাই অনেকদিন চ্যাম্পিয়ন ছিল এবং সে চ্যাম্পিয়ন থাকাকালীন ম্যাচগুলো বেলির কারণে অনেকগুলো ম্যাচ জিতেছিল এবং বেলির সহায়তা থাকার কারণে সে এত ভালো ভালো ম্যাচ উপহার দিয়েছিল। কিন্তু ড্যামেজ কন্ট্রোলের প্রতিটা প্লেয়ার আস্তে আস্তে বেলির উপর বিরক্ত হতে থাকে এবং বেলিকে ড্যামেজ কন্ট্রোল টিম থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু বেলিকে তা বুঝতে দেয়নি। কিন্তু হঠাৎই একদিন বেলি সেই সব জানতে পারে এবং বেলি ড্যামেজ কন্ট্রোল টিম থেকে সরে দাঁড়ানোর চেষ্টা করে এবং রয়্যাল রাম্বল 2024 জেতার পর থেকে বেলি জানিয়ে দেয় সে ড্যামেজ কন্ট্রোলে আর থাকবে না। সে ইয়ো স্কাইয়ের বিরুদ্ধে, মানে তার টিম মেম্বার বিরুদ্ধেই সে রেসেলমেনিয়াতে ম্যাচ খেলবে এবং রেসেলমেনিয়াতে ইয়ো স্কাইয়ের বিরুদ্ধে ওমেন্স টাইটেল ম্যাচটি খেলার পর জিতে যায় বেলি। আমরা যারা সবসময় WWE র এবং স্ম্যাকডাউন দেখি তারা হয়তো জানি বেলি কতটুকু ভালো মানের একজন রেসলার। সে অনেক ভালো ভালো ম্যাচ উপহার দিয়েছে, কিন্তু 2023 সালটা তার অনেক খারাপ গিয়েছে এবং 2023 সালে সে প্রচুর পরিমাণে ম্যাচ হেরেছে। কিন্তু 24 সালে এসে রয়্যাল রাম্বল জেতার পর সে তার মোমেন্টাম ফিরে পেয়েছে এবং রেসেলমেনিয়াতে সে জয়ী লাভ করতে পেরেছে। তারপর কথা বলবো বেকি লিঞ্চকে দিয়ে। বর্তমান ওমেন রেসলার যারা আছে তাদের মধ্যে বেকি লিঞ্চের কাছাকাছি কোনো রেসলার মনে হয় না WWE-তে আছে। লিভ মর্গান রেয়ার রিপ্লিকে ইনজুরির ফলে একটি ব্যাটল রয়্যাল ম্যাচ অনুষ্ঠিত হয় এবং সেই ম্যাচে বেকি লিঞ্চ জয়ী লাভ করে, কিন্তু রেসেলমেনিয়াতে যে ম্যাচটি হয়েছিল সেই ম্যাচটিতে বেকি লিঞ্চ জয়ী লাভ করতে পারেনি এবং ব্যাটল রয়্যালে সে জয়ী লাভ করে। বেকি লিঞ্চ এবং বেলি দুই ওমেন্স চ্যাম্পিয়ন র এবং স্ম্যাকডাউনের। এখন থেকে আমরা দেখতে পাবো তাদেরকে এবং দেখতে পাবো তারা কতটুকু আমাদেরকে ম্যাচ বিনোদন দিতে সক্ষম হয় এবং কতটুকু ভালো ম্যাচ খেলতে পারে এবং তাদের টাইটেলগুলো কতদিন তাদের নিজের কাছে রাখতে পারে। আশা করি বেলি এবং বেকি লিঞ্চের কাছ থেকে এখন আমরা ভালো ভালো ম্যাচ দেখতে পাবো। আবারও জানিয়ে রাখি, আগামী 27 এপ্রিল স্ম্যাকডাউন এবং 30 এপ্রিল র এতে 2024-এর ড্রাফট অনুষ্ঠিত হবে। সেখান থেকে সবগুলো প্লেয়ার আবার এলোমেলো হয়ে যাবে, মানে কিছু কিছু প্লেয়ার রতে এবং কিছু প্লেয়ার স্ম্যাকডাউনে নতুনভাবে জায়গা পাবে 1 বছরের জন্য। এবং সামনে আসছে ব্যাকল্যাশ, আগামী 5ই মে ব্যাকল্যাশ অনুষ্ঠিত হবে। ব্যাকল্যাশের সকল আপডেট পেতে এবং WWE এর সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।